নেপালের যে মানুষের আছে তারা গণঅভ্যুত্থান করেছে, তাদের দেশের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে বাইরে দিয়ে বলছে যে পশ্চিমবঙ্গে নাকি দুর্নীতি হয়েছে, এখানে নেপালের মতো ব্যবস্থা করতে হবে। যুব সমাজ জেগে উঠো, ছাত্র সমাজ জেগে উঠো। তো গোটা ভারতবর্ষ তাকে বিক্রি করে দিল বিজেপিরা। ও 3 বার দলবদল করছে। ওর পার্টি পরিযায়ী শ্রমিকের নামে বাঙালিদেরকে খুন করছে। বাংলা ভাষা বললে তাকে কুচি কুচি করে কেটে ফেলছে। আর গণঅভ্যুত্থানের কথা বলছে পশ্চিমবঙ্গের। গণঅভ্যুত্থান হলে হবে ভারতবর্ষের সরকারের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে। আর এখানে ভাটপাড়ায় বসে একদম দালাল চটকদারি কথা বলে বলছে উস্কে দিয়ে যে পশ্চিমবঙ্গের মানুষকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে যেতে হবে। তাই তাকে বলেছি যে গামছা পরে দিয়ে রাস্তায় হাঁটাবে। কারা করেছে সেটা সাধারণ মানুষ করবে, সাধারণ জনগণ করবে, ছাত্র করবে, যুবক করবে, শ্রমিক করবে, মহিলারা করবে। তাদের কাছে আমি আবেদন রেখেছি এই ধরনের একজন দুষ্কৃতী যার বক্তব্যের মধ্যে দিয়ে আজ গোটা পশ্চিমবঙ্গে অশান্ত হয়ে যেতে পারে, এরকম দুষ্কৃতি থেকে একটা চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে সাধারণ মানুষকে। অনুরোধ মানুষের কাছে রেখেছি। প্রধানমন্ত্রীকে খুনি বলছেন। প্রধানমন্ত্রী যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, সেই সময় যে গোধরাকাণ্ড হয়েছিল, গোধরাকাণ্ডের সময় যে নৃশংসভাবে মানুষকে খুন করা হয়েছিল, বিলকিস বেগমের পুরো পরিবারকে খতম করে দেওয়া হয়েছিল, সে মুখ্যমন্ত্রী তখন তার প্রশাসন দিয়ে মানুষকে বাঁচানোর কোনো চেষ্টা করেননি। হাজার হাজার মানুষের খুনের দায়ী আজকের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি, তিনি, আর যিনি আজকে প্রধানমন্ত্রী তিনি। এবং গোটা ভারতবর্ষ জুড়ে যে বাঙালি নিধন হচ্ছে তারও দায়িত্ব সম্পূর্ণটা প্রধানমন্ত্রী, তাই তাকে খুনি প্রধানমন্ত্রী বলেছি। আজকে আপনি বললেন যে কংগ্রেস এবং সিপিএম বিজেপির দালাল হয়ে গেছে, এই জেলায় কি তাদের প্রভাব বাড়ছে? তাদেরকে পুষে রাখছে বিজেপি, যে কিছু একটা পার্সেন্টেজ ভোট যদি তারা কেটে নিতে পারে জাতপাতের নামে, তাহলে সেই সুযোগে তারা হয়তো পশ্চিমবঙ্গের ক্ষমতায় চলে আসবে। কিন্তু এটা পশ্চিমবঙ্গ, এখানে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরামের জন্ম হয়েছিল, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুলের জন্ম হয়েছিল, বিদ্যাসাগরের জন্ম হয়েছিল। তারা জানে না যে এখানকার মানুষ কিভাবে আন্দোলনটাকে আরো বেশি শক্তিশালী করে দিতে পারে। কংগ্রেসকে পুষছে তারা, এবং কংগ্রেসকে পুষে দালালে রূপান্তরিত করে দিচ্ছে যাতে কিছু ভোট কাটলে তারা ক্ষমতায় আসতে পারে। আপনি যে বারবার এই যে বিজেপির নেতৃত্ব বা যারা রয়েছে তাদেরকে হুমকি দিচ্ছেন, এতে কি আপনার যে ভাষা নিয়ন্ত্রণ, ভাষা নিয়ে আন্দোলন করছে, ভাষা সেক্ষেত্রে ভাষা অপমান হচ্ছে? আমাকে ভিলেন করে দেওয়া হচ্ছে। আমি ভাষার কোন রকম অপব্যবহার করছি না। বিজেপিরা মানুষের গলা কেটে নিচ্ছে। এটা গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী কাজ কিনা আপনারা হিসাব করে দেখুন। আজকে মুকেশ মন্ডলকে খেমপুরে পরানপুরের বাঙালি হওয়ার সুবাদে তাকে আজকে মেরে ফেলা হলো, আজকে সাব্বিরকে মেরে ফেলা হলো, আজকে কালিয়াচকের ছেলেটাকে পুষবেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এটা কি তারা ঠিক করছে? তারা বিভিন্ন ধরনের কথা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে, অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে। তারা কি ঠিক বলছে? তারা আজকে তাদের একজন বিধায়ক 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন। তারা কি ঠিক বলেছেন? আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না, তাদের বিরুদ্ধে কোনো খারাপ ভাষা বলছি না। যেটা তারা তাদের প্রাপ্য, সেই প্রাপ্যটা দেওয়ার চেষ্টা করছি। কখনো অ্যাসিড ঢালার নিদান দিচ্ছেন, কখনো দৌড় পড়ানোর নিদান দিচ্ছেন, এইসব করে কি বাংলা দখল করতে পারবেন? ওগুলো পুরানো কথা পুনরাবৃত্তি আমি করতে চাই না। কোথাও যদি আমি কোনো কিছু বলে থাকি যেটা প্রয়োজন নেই, সে কথা আমি উদ্যোগ করে নিয়েছি বহুদিন আগে। কিন্তু দৌড়ানো হবে তাদেরকে যারা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করার চেষ্টা করছে। আর আমি জিতানোর কে আছি? পশ্চিমবঙ্গের ক্ষমতা আনার আমি কে আছি? 2011 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন, তৃণমূলকে সমর্থন করছেন। তৃণমূলকে মানুষ 2026 সালেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি।